সম্মানিত দিন ভাইরা আমার, কোরবানিটা এমন একটি বিষয়, কোরবানি শুধু পশু জবাই নয়, এটি এক হৃদয়ের পবিত্রতা আর আল্লাহর প্রতি অনুগত্যের প্রতীক। যারা সামর্থ্যবান রয়েছি তাদের উচিত গরিব প্রতিবেশীদের কথা ভাবা। সম্মানিত উপস্থিতি, এই বৈঠকের মানুষ, আমি আপনাদের উদ্দেশ্যে কথাটি বলছি। এখন তোমার অসুখের কি অবস্থা? টাকা পয়সা নাই, ঠিক মতো তোমাকে ওষুধও কিনে দিতে পারতেছি না। 2 দিন পর কুরবানির ঈদ, ছেলেটাও লাগছে। কুরবানি দাও আব্বা, কুরবানি কেন একটা। কি যে করি আল্লাহ। আইসেন হ্যাঁ, ওটা জায়গায় গেছিলেন। এই খেলতে গেছিলাম আপা সবাই কুরবানির গরু টরু কিনতে কিনবেন না। আপনার লাগলো বেটা, কুরবানি তো দেখা হয়, কিন্তু এবার তো তোমার আম্মা অসুস্থ, কিভাবে সম্ভব বলে দেন? টাকা পয়সা তো নাই এখন। টিয়া লাগবে। আমি তো আমিও চিন্তা করছি, তো তোমার আম্মা ওষুধ কেনারই টাকা পাচ্ছে, তাহলে কি করে এবার কুরবানি? এবার আবার তো কুরবানি করতে পারছি না, তুমি তোর আর আমার তো ভালো হোক, ইনশাল্লাহ সামনের বছর হবে। আসসালামু আলাইকুম আঙ্কেল। আপা দিয়া লাগবে আব্বা। চাষির কি অবস্থা? আমার চাকরির অবস্থাতে কোনো উন্নতি নাই বাবা। ডাক্তার দেখানো হচ্ছে, কি অবস্থা কি হবে। অনেক টাকা তো ফুরাই গেল। টাকাই ফুরায় গেল, হাতেও টাকা পয়সা নাই, তাতে তারা যে ওষুধও ঠিক মতো খেয়ে নিতে পারছে না। চাচা, এবার কুরবানির কোনো ব্যবস্থা করতে পারলেন? এবার তো আমার চাষির অসুস্থতার কারণে টাকা পয়সা নাই হাতে, এই জন্য আমরা কোরবানি করতে পারছি না। না আব্বা এবার কোরবানি দেওয়া লাগবে আব্বা। না বাবা, দেখো তোমার আমার অসুস্থতার কারণে আমার টাকা পয়সা নেই হাতে, এবার কোরবানিটা হচ্ছে না। আচ্ছা, আল্লাহ ভরসা, দেখি আমাদের কিছু করার সমর্থ আছে কিনা। আল্লাহর উপর ভরসা রাখেন, হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে থাকেন চাচা, আর আল্লাহর উপর ভরসা করেন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা আবার আচ্ছা ঠিক আছে চাচা, সালামু আলাইকুম। চল কিছু বাগানটা দেখে আসি, চল। কি খবর পেয়েছো? আমাদের সব রেডি। কুরবানি গ্রামের মধ্যে হবে গরু কতটা কিনছিস? গরু কিনছি শুধু 2 লাখ দিয়ে, আর ছাগলটা দেখলেন না, ছাগলটা কিনছি 50,000 টাকা। আচ্ছা, ভালো হচ্ছে না হুজুর? যাক ভালো ব্যাপার। গ্রামের মধ্যে সবচেয়ে সেরা তো। হ্যাঁ, আপনারটা গ্রামের মধ্যে সবচাইতে। গ্রামের সবচেয়ে সেরা হওয়া চাই। হ্যাঁ, আপনারটা ছাড়া আবার কার চাচ্ছিলা হবে? গ্রামের জমিদার মানুষ আপনি। এই হাই ভাঙ্গা 100 মন, 30 50 মন এগুলো পাঠাতে হবে। ওখানে কিন্তু আম পাঠাতে হবে। চাচ্ছিলা ডাকতে। আচ্ছা, আমাদের তো ওই কুরবানির বড় একটা গরু কিনা হয়েছে, আমার ছাগলও কিনছেন। হ্যাঁ, আলাদা রকম ভালো গরু। ওই সাইফুল চাচার বাড়িতে গেছিলাম, হ্যাঁ, এই সাইফুল চাচা আছে না, ওনার বউ খুব অসুস্থ, খুব অভাবে আছে। তো আমাদের পাশের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওই
আমাদের ওই এটা ছাগলটা ওনাদের দিলে ভালো হতো। হ্যাঁ কি বলো, আমি গ্রামের মধ্যে সবচাইতে বড় কুরবানি দিচ্ছি, ছাগল দিচ্ছি, গরু দিচ্ছি। আমার একটা ব্যাপার স্যাপার আছে না, তুই এই সমাজ সেবামূলক কাজ করা লাগবে না, যা তুই বাড়িতে যে ঠিক মতো পড়, যা তুই পড়াশোনা কর, যা। গত সময় হুজুরের বক্তব্য শুনলি আরে না? যা, যার চিন্তা যাই করবে তুই যা, তুই যে লেখাপড়া কর, লেখাপড়ায় ভালো করে মন দে, যা। আমি আছি আমার চিন্তা, আর ছেলে বলে আরে যা যা লেখাপড়া কর, যা। আমার এই ছেলেকে নিয়ে খুব ব্যাপারটা পড়ছে বুঝলো, খুব সমাজসেবী হয়ে গেছে, সমাজসেবা কাজমূলক সব সময় করে, এখানে খুব দুশ্চিন্তা হয়। আমার বর্তমানে যে ছেলেটা কি করবে, আমার এই সম্পত্তিটা কি দেখে শুনে সে খাইতে পারবে না কি করবে, সব বিলিয়ে দিবে হুজুর, সমাজসেবী তো আপনার ছেলে, আপনার মতো হতে পারবে না। এই আমার আমার এই সম্পত্তি মনে হয় সে রাখতে পারবে না, সবাইকে বিলিয়ে দিবে বুঝলি। সাইফুল চাচার ওখানে ছাগলটা রেখে আসবো, আব্বা যা ইচ্ছা করুক। এখানে আবার ছাগল বান্ধা কে রেখে গেল ছাগলটা, তো বুঝছি না। গলায় তো আবার একটা চিঠিও আছে। এই কুরবানি আপনার ত্যাগের জন্য, আল্লাহ আপনাকে কবুল করুন, একজন ভাই। কি খবর বাবা? হুজুর, আমাদের বাসায় কে যেন একটা ছাগল বান্ধা রেখে এসেছে, আর সে ছাগলের সাথে এই চিঠিটা ছিল হুজুর। দেখেন তো এখানে। দেখি চিঠিটা। এই কোরবানিটা আপনার ত্যাগের জন্য, আল্লাহ আপনাকে কবুল করুন, একজন ভাই। হুজুর, এই পশুটি কি তাহলে আমি কুরবানি করতে পারবো? এই চিঠিটি পড়ে আমি বুঝতে পারছি যে এই পশুটি যেই তোমাকে দিয়ে গেছে কোরবানির জন্যই দিয়ে গেছে, বিধায় তুমি কোরবানি নিঃসন্দেহ করতে পারো। জি হুজুর, তাহলে আমি এটা কুরবানি করব নাকি? হ্যাঁ, নিঃসন্দেহ কোরবানি করবে। তাহলে আল্লাহ আমার জন্য একটা কুরবানির ব্যবস্থা করে হ্যাঁ, দেবেন। অবশ্যই আল্লাহ পাকের উপর ভরসা রাখলে আল্লাহ পাক কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে তোমার ব্যবস্থা করে দিবেই, এটাই তার প্রমাণ। জি হুজুর। আসসালামু আলাইকুম জমিদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কনে সাহেব আসলেন, এত দেরি হলো? আপনার এখানে প্রথমে আসলাম, আমি অন্য কোথাও যাইনি, প্রথমে আপনার এখানে আসছি, তারপর অন্য জায়গায় যাব। আপনার পশু কোথায়, তাড়াতাড়ি নিয়ে আসেন। মিঠুর বাচ্চা যে কোথায়, এত টাকাতে পিএস নিলাম, পিএস এর কাজ দেখো কিছু করে, রিংও ধরছে না, দেখো রিংও। হুজুর হুজুর, সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে হুজুর, ছাগল তো কোথাও তুই খুঁজে এতক্ষণ পাচ্ছি না। ছিলি কোথায়? হুজুর, ছাগল তো কোথাও খুঁজে পাচ্ছি না, ছাগল হারাই গেছে না। কি বলিস, আমার ছাগল চুরি করবে এত বড় সাহস এই অত্র অঞ্চলের কেউ আছে নাকি? হ্যাঁ, কি বলিস তুই? 5 মিনিটের মধ্যে ছাগল খুঁজে বের করে নিয়ে আসে, ছাগলের খোঁজ নিয়ে আসে, কিন্তু কসাই সাহেব এসে দাঁড়া আছে। হ্যাঁ, তুই কি মনে করছিস আমাকে কি সারা গ্রামের মানুষের সামনে অপমান করবি? হ্যাঁ, তোরা এখনই খোঁজ কর, যা। আচ্ছা হুজুর, আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি। আমার বাসা থেকে কুরবানির পশু হারা যায়, এর চাইতে আমার অপমানজনক আর কিছু হতে পারে? আমার নাক তো কাটা যাবে রে। হ্যাঁ, কে রে, কি হয়েছে? এই যে কুরবানির যে খাসিটা, হ্যাঁ হ্যাঁ, ওই খাসির কথাই হচ্ছে, কি হয়েছে? খাসি খোঁজ পাইছিস? না না, খাসির খোঁজ করতে হবে না, ওটা আমি ওই চাচার বাসায় দিয়ে আসছি, সাইফুল চাচা। সহ্য করবে কি, সহ্য করবে কি? সহ্য না করে উপায় আছে? হ্যাঁ, আরে সারা গ্রামের মানুষের কাছে কি আমার নাক কাটা দিবি?
আপনি যেটা যাই মনে করেন, আমি দিয়ে আসছি, এখন আপনার যা করার করেন। তুই আমার ছেলে হয়ে আমার হুকুম নিবি না? তুই না, একটা এই খাসি বিষয়ে- দিয়ে আসলি, এই বিষয়ে নিতে পারছি না। এই যে কষায় এসে বসে আছে, যে খাসি জবাই দিবে, আর তুই নিয়ে যেতে আসিস। হ্যাঁ, দিয়ে আসছি, ভালো করছি। আপনি বড় লোক, আপনার অর্থ সম্পদ দিয়ে আপনি এত কি করবেন? আহা, এই ছেলে তো আমাকে সব শেষ করে দিবে, আমাকে সর্বশান্ত করে ফেলবে এই ছেলে, আমাকে দেখছি। আপনার এই সম্পদ দিয়ে কি করবেন? ওই লোকটা অসহায় আছে, অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। আপনার দেখতে হবে না আপনার সম্পদে ওই গরিবেরও হক আছে? অসহায় আছে, কিছু টাকা করে দিয়ে আসতি, তাই বলে আমার এই 50,000 টাকা দামে সাইকেল দিয়ে আসবি? হ্যাঁ? আপনার ওই সম্পদের তুলনায় তো এটা সামান্যই। আজকে কুরবানির দিন সারা মহল্লার মানুষ আমাকে জানা যাবে যে আমি কুরবানির সময় পশু হারিয়ে ফেলি। হুজুর সাহেব, জমিদারের ছেলে ডাকতেছে না? ওই যে হুজুর যাচ্ছে, হুজুরকে দেখে আপনার কথা বল। আসসালামু আলাইকুম জমিদার সাহেব। কি আছে জমিদার সাহেব? সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমি ডাকলাম। হুজুর, আমার আব্বার তো অনেক সম্পদ, এটা তো জানেন। হ্যাঁ, তোমার আব্বা জমিদার মানুষ, অনেক সম্পদ। তো আমার আব্বা দুইটা কুরবানির পশু কিনছে, একটা বড় গরু কিনছে হ্যাঁ 2 লক্ষ টাকা দিয়ে, 50,000 টাকা দিয়ে ছাগল কিনছে। হ্যাঁ ওই পাশের আমাদের সাইফুল চাচা, ওনার পরিবারের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, শুনছি ওটা তো খুব খারাপ। হ্যাঁ, অসহায়ত্ব দেখে আমি ছাগলটা রেখে আসছি, এই জন্য আব্বা খুব চেঁচামেচি করছে। ও, তাহলে ওই সিটির চুরকুটটা তুমি দিয়েছো ওখানে? হ্যাঁ হ্যাঁ, আমি চিকা আর ইয়েটা রেখে আসছি। ছাগলটা আর সিটিটা তুমি রেখে আসছো? তো বাবা, তুমি খুব মহৎ কাজ করেছো। তুমি যে কাজটা করেছো, জমিদার সাহেব। জমিদার সাহেব, আমার একটু কথা শোনেন, আপনি একটু শান্ত হন, আমি কিছু কথা আপনাকে বলি। কি বলতে চাও বলো। আপনার ছেলে যে কাজটা করেছে, আপনার পাশে প্রতিবেশী ছিল, সে অনেক কষ্টে ছিল, কোরবানি দিতে পারছে না। আর আপনার ছেলে আপনার অনেক কোরবানি করছেন, সেখান থেকে একটা কোরবানির পশু তাকে দিয়ে আসছে। লাখে এরকম একটা ছেলে পাওয়া যায়। জমিদার সাহেব, আপনি পবিত্র কুরআনুল কারীমের ওই আয়াতটা শোনেননি? যে আল্লাহ পাক বলছেন, কুলিন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন, কুলিন্নাস সালাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহিয়ায়া, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি যে নিয়তে কোরবানিটা কিনেছেন, সে অনুযায়ী আপনার কোরবানিটা ইনশাআল্লাহ আল্লাহ পাকের নিকট কবুল হয়ে যাবে। আচ্ছা হুজুর, হবে তো, কিন্তু এই যে মানুষকে যে দেখানো কুরবানি, এই যে মানুষকে যে আমি দেখাচ্ছি বিশাল গরু দিচ্ছি, বিশাল ছাগল দিচ্ছি, এটা তো আর হলো না। কি বলেন? আপনি তো তাহলে লোক দেখানো কোরবানি করছেন। লোক দেখানো কোরবানি তো আল্লাহ পাকের নিকট কবুল হয় না। আল্লাহ পাকের নিকট কোরবানিটা কবুল হয়, কোরবানিটা হচ্ছে আত্মত্যাগ। আপনার ভয় ভীতিটাই আল্লাহ পাক নেবেন। ও হুজুর, তাহলে বুঝলাম যে মানুষের দেখানো বড় বড় কুরবানি এটা আল্লাহর কাছে কবুল হয় না। না না, আহা, তাহলে আমি এই যাবত যে কুরবানিগুলো করে এসেছি, এই কুরবানি তো কবুল হবে না। না, কখনোই না। দেখ, আমার ছেলে তেলে ভালো কাজই করছে হুজুর। অবশ্য ছেলে ভালো কাজ করছে। আহা, এতদিন আমি ভুলের মধ্যে ছিলাম, অহংকার, টাকা পয়সার অহংকারে আমি অনেক কিছু করছি, মানুষকে, ছোট গরিব মানুষকে মানুষ মনে করিনি। আহা, আমার ভুল আমার ছেলেই ভাঙ্গা দিছে হুজুর।